সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করছি। দর্শক বন্ধু, এখন আমি যে বিষয় নিয়ে বলবো সেটা হলো নিম তেল বা নিম কীটনাশক। এটা খুব ভালো একটা ঔষধ, নিজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আপনাকে বাজারের দোকান থেকে সংগ্রহ করতে হবে না। এই ঔষধটি আপনি যে কোনো গাছে স্প্রে করতে পারবেন যখন খুশি। এবার মূল ভিডিওয় আসা যাক, কিভাবে নিম তেল তৈরি করবেন নিজেরাই বাড়িতে। প্রথমে আপনাকে নিম পাতা সংগ্রহ করতে হবে নিম তেল তৈরি করার জন্য। এরপর আপনাকে জল নিতে হবে, তারপরে একটি পাত্রে নিতে হবে এবং কিছুটা পরিমাণ কাঁচা হলুদ নিতে হবে, থেতো করে নিয়েছি। এটা হচ্ছে গোটা হলুদ, আর লাল প্লেটে যেটা রয়েছে ওটা থেতো করে নিয়েছি। যেহেতু নিম তেল তৈরি করব, তাই গাছ থেকে নিম পাতা ডাল সমেত আমি ভেঙে এনেছি। এখন আমি ওই ডাল থেকে পাতাগুলো ডাঁটা সমেত সংগ্রহ করে নিচ্ছি। আর যেই বালতি বা পাত্রটিতে জল আছে, ওই জলের মধ্যে পাতাগুলি দিয়ে দিচ্ছি ডাঁটা সমেত। কারণ গাছে পাতাগুলি থাকার সময় অনেক ধুলোবালি ময়লা জমেছিল, সেই জন্য আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই নিম তেলটি তৈরি করার জন্য। আপনারাও এই পদ্ধতিতে নিম তেল তৈরি করুন আর গাছে স্প্রে করুন। আপনার যে কোনো গাছে স্প্রে করুন, সকাল বিকেল দুপুর যখন খুশি দিতে পারেন, 1 সপ্তাহ অন্তর অন্তর। তাহলে গাছে কোনো ক্ষতিকারক পোকামাকড় আক্রমণ করবে না। এবার আমি যে বালতিটিতে নিম পাতাগুলি ডাঁটা সমেত ভেঙে দিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি, আর যে পাত্রটির মধ্যে আমি নিম তেল তৈরি করব সেই পাত্রটির মধ্যে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন। নিম তেল বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, খুবই ন্যাচারাল এবং হেলদি একটি কীটনাশক ঔষধ। এরপরে কাঁচা হলুদ একটি পাত্রে লাল প্লেটে, যেটি আমি থেতো করে রেখেছিলাম, ওই হলুদ দিয়ে দিলাম। এরপর যেটা করতে হবে, এই পাত্রটিকে নিয়ে ওভেন বা উনুনের মধ্যে জ্বালাতে হবে। জ্বালানোর আগে এরকম পাত্রটির মধ্যে জল দিয়ে দিন, ফ্রেশ কলের জল। এবার ওই পাত্রটিকে আমি এখন গ্যাস ওভেনের মধ্যে নিয়ে এসেছি, গ্যাসটি জ্বালিয়ে নিলাম পাত্রটি বসানোর আগে। এবার দেখুন ওই পাত্রটি বসিয়ে দিলাম, যেটা জল, নিম পাতা এবং কাঁচা হলুদ তিনটে উপকরণ একসাথে মিশিয়ে, আর এইভাবে উনুন বা গ্যাস ওভেনের মধ্যে জ্বালানি করে নিতে হবে, যাহাতে তিনটে উপকরণ একসাথে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিবেন, তাহলে তাড়াতাড়ি জল ফুটতে শুরু করবে। আর নিম পাতার মধ্যে যেই গুণাগুণ আছে সেই গুণাগুণ ওই জলে বেরিয়ে আসবে। এইভাবে মাঝে মাঝে ঢাকনাটি খুলে দিবেন, খুলে নাড়তে থাকবেন। আর কাঁচা হলুদ, সেটার মধ্যেও যে গুণাগুণটা আছে সেটাও জলে বেরিয়ে আসবে, জলটা লাল রঙের মতো দেখতে হবে। আপনাকে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা এইভাবে ফুটোতে হবে উনুন বা গ্যাস ওভেনের মধ্যে। কাঁচা হলুদ এবং নিম পাতা এগুলি হচ্ছে অ্যান্টিসেপটিক পদার্থ। আর এইভাবে জলটা আধ ঘন্টা ধরে, জলটি ফোটানোর পর আমি এই পাত্রটিকে ঠান্ডা জায়গায় নামিয়ে রেখেছি এবং পুনরায় ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, যাতে বাইরে ধুলোবালি ময়লা না পড়ে। এবার দেখুন 1 দিন পর ওই জলটি এবার আমি ছেঁকে নেব। এখন এই পাতাগুলি আমি ছেঁকে নিচ্ছি, নিয়ে, অর্থাৎ এই পাতাগুলি ফেলে না দিয়ে আপনারা যদি বাড়িতে পাতা পচা সার তৈরি করেন, সেইখানে এই পাতাগুলি দিয়ে দিতে পারেন, তাহলে খুবই ভালো হবে। এবার একটা আমি প্লাস্টিকের বালতি নিয়েছি, ওই বালতিটার মধ্যে আমি কেবলমাত্র জলটি ছেঁকে নিচ্ছি। যেই পাত্রটির মধ্যে আমি ফুটিয়েছিলাম বা জ্বালানি করেছিলাম সে পাত্রটির থেকে জলটি
ছাঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতে পেয়েছেন শুধু কেবলমাত্র নিম পাতাগুলি পড়ে আছে। এই পাতাগুলি আমি যেখানে পাতা পচা সার তৈরি করার জন্য পাতা জোগাড় করে রেখেছি সেখানে এই নিম পাতাগুলি দিয়ে দেব। এবার দেখুন ফ্রেশ পরিষ্কার একদম নিম পাতা ফোটানো জল বেরিয়ে এসেছে। এটা আপনারা নিম তেল বা নিম কীটনাশক যেটাই বলুন না কেন সেটাই বলতে পারেন। এবার একটা আমি ছোট হ্যান্ড স্প্রে নিয়েছি। এই স্প্রে বোতলের মধ্যে ওই জলটা কুড়িয়ে নেব গাছে স্প্রে করার জন্য। আপনারা এই পদ্ধতিতেই নিম তেল তৈরি করুন। এটা হচ্ছে ন্যাচারাল হেলদি, এতে কোনো রাসায়নিক নাই বা কোনো কেমিক্যাল বিহীন হবে। আপনি আপনার ছাদ বাগানে ফুল গাছে অথবা ফল গাছে যে কোনো গাছে আপনি স্প্রে করতে পারেন। নিম তেল স্প্রে করলে গাছের পক্ষে খুবই ভালো হবে, গাছে কোনো জীবাণু বা পোকামাকড় আক্রমণ করবে না। এবার আমি ওই হ্যান্ড স্প্রে বোতলটির মধ্যে এই নিম তেল বা নিম জলটি কুড়িয়ে নিচ্ছি। এবার দেখুন আমার বোতলের মধ্যে নিম তেল বা নিম জলটি কুড়ানো কমপ্লিট হয়ে গেছে। নিম তেল বা জলটি বোতলে কুড়ানো কমপ্লিট হয়ে গেলে আপনারা শ্যাম্পু দিয়ে দিবেন কয়েক ফোঁটা, কিংবা হ্যান্ড ওয়াশ থাকলে সেটাও আপনারা দিতে পারেন। শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ এটা যদি এই নিম তেল বা জলটির সাথে মিশিয়ে স্প্রে করেন তাহলে আরও খুবই উগ্র হয়ে উঠবে এবং গাছের পক্ষে উপকার হবে। এখানে আমি শ্যাম্পু দিয়ে দিলাম কয়েক ফোঁটা মাত্র। এরপরে আমি স্প্রেটা ওই বোতলের মধ্যে লাগিয়ে নিচ্ছি। স্প্রেটা বোতলের মধ্যে ভালোভাবে টাইট করে লাগিয়ে নিলাম। লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর ঝাঁকিয়ে নিচ্ছি যাতে শ্যাম্পুটা মিক্স হয়ে যায় ওই নিম জলটির মধ্যে। এইভাবে আপনারাও ঝাঁকিয়ে নেবেন। দেখুন উপরে সাদা রঙের ফেনা হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। এবার এই নিম তেল বা নিম জলটি এখন আমি গোলাপ গাছে স্প্রে করছি। আপনারাও গোলাপ গাছে, ডালিয়া ফুল গাছে, গাঁদা গাছে বা ফল গাছে সমস্ত কিছু গাছেই স্প্রে করবেন। গাছের পক্ষে খুবই উপকার হবে এবং গাছ হেলদি থাকবে। এটা ন্যাচারালি ঘরোয়া ঔষধ। আপনারা এই পদ্ধতিতে ঔষধ তৈরি করে এখন ছাদ বাগানে যারা ফুল চাষ করছেন ফুল গাছে স্প্রে করুন। ফুল গাছের পাতায় কোনো দাগ দেখা দিবে না, কোনো পোকামাকড় পাতা খেয়ে নষ্ট করবে না। যদি ভিডিওটা ভালো লাগে শেষ অবধি দেখে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন।